আমাদের গত 15 বছর আমরা অত্যন্ত এই দেশের মানুষ অত্যন্ত বিপদে ছিল। আজকে আপনারা এই সময় আপনারা দেখেছেন যে তৎকালীন সরকার বিশেষ করে নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। এই নারায়ণগঞ্জকে বন্দরকে তারা তাদের রাম রাজত্ব কায়েম করেছিল। তারা তাদের লোকদের দিয়ে জনগণকে নিপীড়ন নিষ্পেষণ করেছে। তারা জনগণের সম্পদ লুট করেছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে সেই অবস্থা থেকে এই দেশের উত্তরণ ঘটাতে হবে। আজকে আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পরে যেই সরকার এসেছে সেই সরকার গত 15 বছর যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল সেই ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে এই সরকার এসেছে। আমরা বলতে চাই এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, কিছু দল আছে, নুরুদ্দিন ভাই বলেছে যে যেই ছাত্র লেখাপড়ায় খারাপ, যেই ছাত্র স্কুলে যায় না, কলেজে যায় না, অমনোযোগী ছাত্র, তারা সব সময় পরীক্ষাকে ভয় পায়, তারা স্কুলে যে পরীক্ষা দিতে চায় না। ঠিক একই রকম কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনকে ভয় পায়, যারা বিভিন্ন তালবাহানা করে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। তারা চায় এই দেশে দ্রুত কোনো নির্বাচন না হোক এবং জনগণের যে ভোটের অধিকার সেটা প্রতিষ্ঠিত না হোক। আগামী দিনে আমরা এই নারায়ণগঞ্জের এই বন্দরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা বলতে চাই যে আগামী যে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। সেই নির্বাচনে আমরা ধানের শীষ, আপনারা সবাই ধানের শীষ মার্কার পক্ষে থাকবেন, বেগম খালেদা জিয়ার পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন।